হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গুপ্ত যুগ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো, আজকে আলোচনার বিষয় হচ্ছে স্কন্দগুপ্ত কে ছিলেন এবং স্কন্দগুপ্তর পরবর্তী দুজন গুপ্ত রাজার নাম নিয়ে এই বিষয়টা নিয়ে আর কি আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো, দেখো, মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আজকে মূল আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমত কি বলেছি, আজকের ক্লাসে আলোচনা করব স্কন্দগুপ্ত সম্পর্কে, অর্থাৎ স্কন্দগুপ্ত কে ছিলেন এবং স্কন্দগুপ্তের পরবর্তী দুজন গুপ্ত রাজার নাম নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। এখানে স্কন্দগুপ্ত হবে, ঠিক আছে? তাহলে স্কন্দগুপ্ত কে ছিলেন? দেখো, স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট। এবার শেষ শক্তিশালী সম্রাট কেন বলা হচ্ছে? প্রথমত, স্কন্দগুপ্ত কে ছিলেন? একজন গুপ্ত সম্রাট ছিলেন স্কন্দগুপ্ত, এবং এখানে তার সাথে এটা বলা হচ্ছে যে স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট। শেষ শক্তিশালী সম্রাট বলার কারণ হচ্ছে স্কন্দগুপ্তের পরবর্তীতে যে সমস্ত সম্রাটরা ছিলেন তারা অনেকটা দুর্বল ছিলেন, যার জন্য এখানে বলা হচ্ছে যে স্কন্দগুপ্ত ছিলেন এই গুপ্ত বংশের কিন্তু শেষ শক্তিশালী সম্রাট, এবং তিনি ভারতের ইতিহাসে ক্রমাদিত্য নামে কিন্তু পরিচিত ছিলেন। তাহলে ভারতের ইতিহাসে ক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন? স্কন্দগুপ্ত কিন্তু পরিচিত ছিলেন। এর সাথে সাথে আমরা এবার স্কন্দগুপ্তের রাজত্বকাল সম্পর্কে জানবো। দেখো, স্কন্দগুপ্ত আর কি 457 খ্রিস্টাব্দ থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেন। তাহলে স্কন্দগুপ্তের রাজত্বকালটা কি রয়েছে? 457 খ্রিস্টাব্দ থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত স্কন্দগুপ্তের কিন্তু রাজত্বকালটা রয়েছে। এছাড়াও মূলত এই যে স্কন্দগুপ্ত রয়েছেন গুপ্ত সম্রাট, তো তার সম্পর্কে আমরা মূলত কিসের উপর ভিত্তি করে জানতে পারি? দেখো, মূলত স্কন্দগুপ্ত সম্পর্কে জানতে হলে আমাদের মূলত দুটি লিপির ওপর কিন্তু নির্ভর করতে হয়। তাহলে কি, স্কন্দগুপ্ত সম্পর্কে যদি আমরা জানতে চাই বা জানতে হলে আমাদেরকে কি করতে হবে? মূলত দুটি লিপির ওপর নির্ভর করতে হবে, এবং দুটি লিপির ওপর নির্ভর করে কি হচ্ছে, আমরা স্কন্দগুপ্ত সম্পর্কে কিন্তু জানতে পারবো। আচ্ছা, এছাড়াও কি বলেছে দেখো, একটি হলো যে জুনাগড় শিলালিপি। তাহলে মূলত আমরা কি স্কন্দগুপ্ত সম্পর্কে দুটি লিপির ওপর ভিত্তি করে বা নির্ভর করে জানতে পারি। একটা লিপি হচ্ছে যে জুনাগড় শিলালিপি এবং অন্যটি হচ্ছে ভিতারি স্তম্ভলিপি, বা এটাকে ভিটারি স্তম্ভলিপিও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে আমরা স্কন্দগুপ্ত সম্পর্কে জানতে হলে দুটি লিপির উপর নির্ভর করতে হয়। একটা লিপি হচ্ছে জুনাগড় শিলালিপি এবং অন্য একটি লিপি হচ্ছে ভিতারি স্তম্ভলিপি। এবং তার রাজত্বকালে কি বলেছে, এখানে মধ্য এশিয়া থেকে আগত কিন্তু নিষ্ঠুর ও দুর্ধর্ষ এখানে হুন আক্রমণ হবে। ঠিক আছে, নিষ্ঠুর ও দুর্ধর্ষ হুন আক্রমণ কিন্তু ঘটেছিল। এই যে তার রাজত্বকালে যে এই যে নিষ্ঠুর ও দুর্ধর্ষ যে হুন আক্রমণ, এই বিষয় নিয়েও কিন্তু পরবর্তী ক্লাসে কিন্তু আলোচনা করব। তো দেখো, মূলত কি ছিল, স্কন্দগুপ্ত কে ছিলেন প্রথমে আলোচনার বিষয়। তাহলে স্কন্দগুপ্ত ছিলেন একজন গুপ্ত সম্রাট, এবং বলা হচ্ছে গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট ছিলেন কিন্তু এই স্কন্দগুপ্ত। আরো একবার বলছি, শেষ শক্তিশালী সম্রাট কেন বলা হচ্ছে? কারণ স্কন্দগুপ্তের পরবর্তীতে যে সমস্ত গুপ্ত সম্রাটরা ছিলেন তারা অনেকটা আর কি দুর্বল ছিলেন, যার জন্য কিন্তু স্কন্দগুপ্তকে গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট বলা হচ্ছে। এছাড়াও আমরা জানলাম স্কন্দগুপ্ত ভারতের ইতিহাসে ক্রমাদিত্য নামে পরিচিত। তার রাজত্বকাল সম্পর্কে জানলাম যে 457 খ্রিস্টাব্দ থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত স্কন্দগুপ্তের রাজত্বকালটা ছিল। এবং এই স্কন্দগুপ্ত সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারছি? মূলত আমরা স্কন্দগুপ্ত সম্পর্কে জানতে আমাদেরকে কি হচ্ছে, যে দুটি লিপির ওপর নির্ভর করতে হচ্ছে। একটা হলো জুনাগড় শিলালিপি এবং আরেকটা হলো ভিতারি স্তম্ভ লিপি।
তার পরবর্তীতে দেখো আমরা জানবো যে স্কন্দগুপ্তের আর কি পরবর্তী দুজন গুপ্ত রাজার নাম। দেখো বলা হচ্ছে স্কন্দগুপ্তের পরবর্তী দুজন গুপ্ত সম্রাট ছিলেন পুরুগুপ্ত এবং বুধগুপ্ত। শুধু কি দুজনেই ছিলেন না, দেখো আরো পরবর্তীতে কিন্তু এছাড়াও বিভিন্ন গুপ্ত সম্রাট ছিল। যেমন হচ্ছে দেখো যে নরসিংহগুপ্ত ছিল, তথাগত গুপ্ত ছিল, বৈন্যগুপ্ত ছিল এবং ভানুগুপ্ত ছিলেন কিন্তু স্কন্দগুপ্তের পরবর্তী গুপ্ত সম্রাট। মূল আলোচনার বিষয় ছিল স্কন্দগুপ্তের পরবর্তী যে দুজন গুপ্ত সম্রাটের নাম। প্রথমত আমি প্রথমেই বলেছি পুরুগুপ্ত এবং বুধগুপ্ত তো ছিলেন, এবং তারও কিন্তু বেশ কয়েকটি আরো কিন্তু গুপ্ত সম্রাট ছিলেন, যেমন নরসিংহগুপ্ত, তথাগত গুপ্ত, আরো কিন্তু বিভিন্ন গুপ্ত সম্রাটেরা কিন্তু ছিলেন। কিন্তু স্কন্দগুপ্ত আর কি এই গুপ্ত বংশের কিন্তু শেষ শক্তিশালী সম্রাট কিন্তু ছিল। ঠিক আছে, তাহলে স্কন্দগুপ্ত কে ছিলেন এবং তার পরবর্তী যে দুজন গুপ্ত রাজার নাম কি কি রয়েছে বা গুপ্ত সম্রাটের নাম কি কি রয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন কিন্তু ভিডিওর শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।